হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিধার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আর চলো বন্ধুরা, আমাদের বাড়ির সৌন্দর্যের জন্য মামামের পাপা ফুলের টব নিয়ে এসেছে। এগুলোই সব আমাদের গিফটের, আমাদেরকে গিফট করেছে। এগুলো সব দেখতে পাচ্ছ, ফুলের গাছগুলো সুন্দর দেখতে পাচ্ছ। আর এইদিকে ক্যাটের মধ্যে লাগিয়েছি আমরা ধনে পাতা, এখনো হয়নি, হলেই দেখতে পারবে যে দুটো ক্যারেটের মধ্যে ধনে পাতা লাগিয়েছি আমরা। আর দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। আর এই যে আমাদের দুটো লিটিল প্রিন্সেসরা বসে রয়েছে, কিউট কিউট বেবি। বসাবে ও, তুমি শুধু আমার বাচ্চা? আর দিদিয়া কার বাচ্চা? পাপার বাচ্চা? তাহলে দিদিয়া পাপাকে ভালোবাসে, পাপার বেবি। আর তুমি আমার বেবি। তুমি দুজনকেই নিয়ে নেবে? তাহলে দিদিয়া কার বাচ্চা? পিপির বাচ্চা। ও, তুমি আঙ্কেলকেও নিয়ে নেবে? তাহলে দিদিয়াকে কাকে দেবে? দিদিয়া কার? দিদিয়া কার বলো তাহলে? ও, পিপিয়াকেও নিয়ে নেবে? ও, পিপিয়াও তোমার? তাহলে আঙ্কেল তোমার, পাপা তোমার, মাম্মা তোমার, সবাই তোমার। তাহলে দিদিয়া কার কাছে যাবে? দাদুর কাছে যাবে? দাদুও তোমাকে পয়সা দেবে? হাই হাই রে, কি করবো এই মেয়েটাকে নিয়ে। তাহলে দিদিয়া কার? শুধু মাটি? আচ্ছা, নিয়ে তুই মাটি খাটি, তুই মাটি নিয়েই থাক রে তৃষ্ণা। এই যে বন্ধুরা, সকালবেলা পাখিদেরকে খেতে দিয়ে চলে এলাম পাস্তা করতে। চলো তাহলে, আজকে সকালবেলা রান্নাবান্না হয়নি, যেহেতু মামার পাপা বাজারে গেছে, এখনো আসেনি, তাই আমি ঝটপট 2 মেয়ের জন্য একটু পাস্তা করছি। চলো তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই। এই যে পাস্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে ধনেপাতা কুচি, এখানে লঙ্কা কুচি, আর এখানে বাটিতে নিয়েছি 2টো ডিম। আর এখানটায় নিয়েছি পাস্তার মশলা 1 প্যাকেট। আর এখানে পাস্তা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে ছাঁকনি দেখতে পাচ্ছ, ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি কিষান সস। তাহলে এই হলো আজকের উপকরণ, এগুলো দিয়েই আজকে পাস্তাটা তৈরি করব। পুরো নিয়ে নিয়েছি নুন, এই নুনটা দিলেই সম্পূর্ণ হয়ে যাবে পাস্তা করা। তাহলে চলো, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় গরম হয়ে এসছে। চলো তাহলে পাস্তাটা তৈরি করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। এই যে আমার পাস্তা রেডি করা হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। পাস্তা নিয়ে 2 মেয়েকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। খুব ঝাল হয়েছে? বাড়িয়েছে গো। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে পাস্তা খেয়ে নিই। আর মামার পাপা কেবল বাজার থেকে আসলো, উনি এখন ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপরে এসে খাবে। তাহলে চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই আমরা, সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে বন্ধুরা, পাস্তা খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আবার চলে এলাম রান্না করতে। তো চলো, কি কি সবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঝটপট। এই যে রান্না করব আজকে ক্ষেতের কচু, দেখতেই পাচ্ছ এত বড় বড় কেটেছি। কত বড় সাইজ কচু না হলে এত বড় বড় করে কাটা হয়, বুঝতেই পারছো। লাউর মতো করে কেটেছি, মানে লাউ সবজিটা যেমন করে কাটে তেমন করে কেটেছি। আর আলু কেটেছি, আর এই কচুটা আর আলুটা দিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর চলো, এখানে কেটেছি বেগুন, বেগুন ভাজা করব। আর এই মাছটা দিয়ে রান্না করব ওই কচুটা। আর চলো, আমাদের ক্ষেতের কচুটা কত বড় তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিই। আর তার আগে দেখিয়ে দিই, এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়েই গেছে। চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কচুটা। এই দেখো বন্ধুরা, কত বড় কচু। তা সেখান থেকে অর্ধেকটা আমি কেটে রান্না করেছি। আর এই যে এখানটায় এক টুকরো রেখে দিয়েছি, মানে কতটা বড় না হলে এই কচুটা রেখে দিই, বুঝতে পারছো তো। তাই কচুটা অনেকটাই বড়, প্রায় আমার গলা সমান হাইট হবে কচুটা, এত বড়। তোমাদের আগে হয়তো দেখানো হয়নি। তা যাই হোক, এই কচুটা প্রায় আমার এই সমান হবে। কি বলবো তোমাদেরকে, এই কচুটা এতটা মোটা আর এতটা সুন্দর, জানি না খেতে কেমন লাগবে। তাই কচুটা আমার ভাসুর এসেছিল, ভাসুরকে এরকম বড় বড়, মানে কি বলবো, হাত দিয়ে দেখাতে পারছি না যেহেতু আমি এক হাতে ভিডিও করছি।
মানে বড় বড় 2 টুকরো কচু দিয়ে দিয়েছে। আর আমাদের পাশে বাড়ি একটা দেওর আছে সন্তু, ওকেও 2 টুকরো দিয়েছি। তারপরে আমাদের হচ্ছে একটা ভাসুরের ছেলে বাবাই, ওকে দিয়েছি 1 টুকরো, আর আমরা 1 টুকরো রেখেছি। তা দেখা যাক, সবাই খেয়েছে, জানি না কেউ এখনো পর্যন্ত রিভিউ দেয়নি কেমন লেগেছে কেউ কচুটা। আর আজকে আসবে বাবার কাছে জিজ্ঞেস করব কেমন লেগেছে। আর আমরা তো আজকে রান্না করে খাচ্ছি, কেননা কচুটা কাটা হয়ে গেছে, প্রায় 2-3 দিন হয়ে গেল। খাবো খাবো করে সময় পাই না, অন্য অন্য সবজি কেটে রান্না হয়ে যায়। অ্যাকচুয়ালি কচুটা ছিল মিটকেসের মধ্যে, দেখাও হয় না, সেরকমভাবে খাওয়া হয় না, মনে থাকে না। তা চলো আজকে কচুটা রান্না করি, আর খেয়ে তারপর তোমাদেরকে আমি রিভিউ দেবো। ওদের কাছে তো জিজ্ঞেস করবো ওই কেমন লেগেছে, আর আমি নিজে খেলে তো বুঝতেই পারবো যে গলা চুলকাবে কিনা। তো চলো রান্নাটা ঝটপট করে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। আর চলো কি কি রান্না বান্না করেছি তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। এই যে রান্না করেছি, এখানে ভাত, এখানটায় করেছি বেগুন ভাজা, আর এখানটায় করেছি, তোমাদেরকে তো দেখালাম আমি, কচু দিয়ে রান্না করেছি মাছ দিয়ে, আর এখানটায় করেছি মুসুরির ডাল। তা বন্ধুরা আজকে এই ছিল আমার রান্না বান্না। আর এই যে আমার ছোটো মেয়ের জন্য দুধ জাল দিয়ে রেখেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, ভাত খেতে চলে এসেছি, তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না হয়েছে। আর এই যে আমার 2 মেয়ে ভাত খাচ্ছে। চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। চলো, ওই দেখো আমার মেয়ে ওই পাশে বসে রয়েছে, বই পড়ছে, ওর এক্সাম চলছে, ও এখন হরলিক্স খাচ্ছে। আর আমাদের বাড়ি আরেকজন এসেছে, চলো তো ওদেরকে দেখাই। এই দেখো কে এসছে, দেখো বাবাই পাখি। বাবুই পাখির বাসা আছে, আমাদের বাবুই পাখি না, এটা আমাদের বাবাই পাখি, সোনা পাখি। বন্ধুরা বাবাই রিভিউ দিয়েছে, কচুটা খুবই সুন্দর খেতে, আর আমিও বলছি একদমই অসাধারণ খেতে। বন্ধুরা আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমার সোনামণিকে ক্রিম মাখিয়ে দিয়েছি, আমিও ক্রিম মেখেছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আমি টুপিটা মাথায় দিয়ে দিয়েছি। আর আমার সোনামণি টুপি পরছে না, ওর নাকি গরম লাগে। তো চলো, এই দেখো তৃষ্ণা বিছনা করছে, দেখো ওর বনু বিছানাও করে দিচ্ছে একবারে। এখন আমরা শুয়ে পড়বো। গুড নাইট। গুড নাইট। চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।